বাংলার রাজনীতিতে এক বড় প্রশ্ন উঠে এসেছে। ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ নাম বাদ। এতে কি সত্যিই বদলে যাবে নির্বাচনের সমীকরণ? বিজেপির জয়ের রাস্তা কি আরও সুগম হয়ে গেল? নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে মোট 90,83,000-এরও বেশি নাম বাদ পড়েছে। একাধিক ধাপে এই প্রক্রিয়া চলেছে। প্রথম তালিকা, সংশোধিত তালিকা এবং শেষ পর্যন্ত বিবেচনাধীন তালিকা থেকে চূড়ান্ত বাদ পড়ার সংখ্যা এই বিপুল অঙ্কে পৌঁছেছে। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় 7,66,00,000। কিন্তু ধাপে ধাপে লক্ষ লক্ষ নাম বাদ পড়তে থাকা এখন সেই সংখ্যা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুর্শিদাবাদে। এখানে প্রায় 7,48,000-এর বেশি ভোটারের নাম বাদ গেছে। এরপরেই রয়েছে উত্তর 24 পরগনা, যেখানে বাদ পড়েছে 12 লক্ষেরও বেশি নাম। মালদাহে বাদ পড়েছে 4,59,000 ভোটার। এমনকি কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরের মতো শহুরে এলাকাতেও লক্ষাধিক নাম বাদ পড়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই বাদ পড়া ভোটারদের মধ্যে প্রায় 27 লক্ষ মানুষ নিজেদের বৈধ নাগরিক বলে দাবি করছেন। তাদের কাছে রয়েছে সমস্ত নথি, যা শুনানির সময় জমাও দেওয়া হয়েছে। তবু অভিযোগ, কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাদের নাম মুছে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে উঠছে রাজনৈতিক বিতর্ক। অনেকের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে এই কাজ করছে যাতে ভোটের ফলাফলে প্রভাব ফেলা যায়। অন্যদিকে বিরোধী দলগুলোও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এত বড় ঘটনার পরেও কেন তারা রাস্তায় নামছে না? সাধারণ মানুষদের মধ্যে তৈরি হয়েছে ভয় এবং অনিশ্চয়তা। অনেকেই আশঙ্কা করছেন যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে তারা নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন। এমনকি ডিটেনশন ক্যাম্পের ভয়ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এমনটাই বলছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন কতটা গণতান্ত্রিক এবং কতটা সংবিধান সম্মত? আজ যখন পৃথিবী এগিয়ে যাচ্ছে মহাকাশ অভিযানে, নতুন গ্রহে প্রাণের সন্ধানে, তখন বাংলার মাটিতে লক্ষ লক্ষ মানুষ নিজের অস্তিত্ব নিয়েই লড়াই করছে। ভোটাধিকার, যা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি, সেই অধিকারই কি আজ প্রশ্নের মুখে?